আইটি বাড়ির পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট আউটপুট এলিমেন্টস। HTML শেখার সময় আপনারা দেখেছেন আমরা বারবার বিভিন্ন HTML কোড লিখেছি এবং পরবর্তীতে সেই কোডগুলো ব্রাউজারে রিফ্রেশ করে করে আমরা সেই কোডগুলোর আউটপুট দেখেছি। তো জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোড লিখব, যেহেতু জাভাস্ক্রিপ্ট একটি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ফাংশনাল কাজগুলো করে থাকব। সো এর আউটপুট দেখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু কোড রয়েছে বা নির্দিষ্ট কিছু এলিমেন্টস রয়েছে, যেগুলো লেখার মাধ্যমে আমরা আমাদের ফাংশনের রেজাল্ট বা আউটপুটটা আমাদের ব্রাউজারে প্রদর্শন করাতে পারবো। HTML এর মতো পি দিলেই প্যারাগ্রাফ চলে আসবে, H2 দিলেই হেডিং আউটপুট চলে আসবে। আসলে জাভাস্ক্রিপ্ট ওইরকম না। জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট ব্রাউজারে দেখতে পারবো। তো সেই আউটপুট এলিমেন্টগুলো কী কী, সেই সম্পর্কে আমরা আজকের পর্বে জানবো। তো যে কোনো প্রোগ্রামের আউটপুট দেখার জন্য জাভাস্ক্রিপ্টে টোটাল 4টা আউটপুট এলিমেন্ট রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে অলরেডি একটা আউটপুট এলিমেন্ট দেখে ফেলেছি, যেমন হচ্ছে অ্যালার্ট। আমরা কিন্তু দেখেছি যে অ্যালার্ট ব্যবহার করার মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েব পেজে অ্যালার্ট পপ আপ বক্স ক্রিয়েট করতে পারি। এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা আউটপুট এলিমেন্ট। তো এইরকম আরও 3টা এলিমেন্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানি। প্রথমে যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইনার HTML। ইনার HTML ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টে HTML যে কোনো ট্যাগের ভেতরে অন্য যে কোনো কন্টেন্ট ঢোকাতে পারি বা যে কোনো CSS এর এলিমেন্ট আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারি। সো ইনার HTML অনেক পাওয়ারফুল একটা এলিমেন্ট, আমরা পরবর্তীতে এর ব্যবহার দেখব। এরপরে যেটা রয়েছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট লেখা দেওয়ার মাধ্যমে আমরা সিম্পলি যে কোনো ডকুমেন্ট, যে কোনো কিছু আমরা আউটপুট দেখতে পারি। সিম্পলি যে কোনো লেখা আমরা লিখতে পারি জাভাস্ক্রিপ্টের ভেতরে। এরপর হচ্ছে অ্যালার্টের ব্যবহার আমরা অলরেডি দেখেছি, সো এটা নিয়ে বলার কিছু নেই। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসোল ডট লগ। জাভাস্ক্রিপ্টের সবচাইতে ব্যবহৃত হয় বেশি এটা, এবং এটা আসলে মেনলি একটা আউটপুট এলিমেন্ট বলা চলে, তবে এটা মেনলি হচ্ছে একটা ডিবাগিং টুল। ডিবাগিং টুল মানে হচ্ছে কোনো কোড লেখার পরে সেই কোডে কোথাও কোনো ভুল আছে কিনা, সেই ভুলগুলোকে ডিবাগ করার জন্য বা সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে সলভ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনসোল ডট লগ, এবং এটাকে ডিবাগিং টুল বলা হয়ে থাকে। এই কনসোল ডট লগ ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো টেস্ট করতে পারি, তারপরে কোডগুলোতে কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে পারি। সো কনসোল ডট লগ ব্যবহার করেই মূলত আপনি যখন কোনো জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখবেন ইন্টারন্যাশনালি যারা জাভাস্ক্রিপ্ট শেখায় ম্যাক্সিমামই কনসোল ডট লগ ব্যবহার করে আউটপুটগুলো দেখায়। কারণ কনসোল ডট লগ ব্যবহার করা খুবই ইজি। ব্রাউজারেই আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখে ব্রাউজারেই আমরা জাভাস্ক্রিপ্ট কোডের আউটপুট দেখতে পারি, এবং কনসোল ডট লগ ব্যবহার করে আমরা একটা এলিমেন্ট থেকে খুব সহজে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন এলিমেন্টের ভ্যালু কত, কোনটার মান কত, সেগুলো আমরা খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি। সো চিন্তার কোনো কারণ নেই। এই 4টা বিষয় সম্পর্কে আমরা এখন আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দিচ্ছি। নেক্সট আমরা একটা একটা করে 4টা সম্পর্কে বিস্তারিত জানবো, কীভাবে এগুলো ইউজ করতে হয়, কোনটার রুলস কীরকম, এবং আমরা পরবর্তীতে পুরো জাভাস্ক্রিপ্ট কোর্সে এগুলো নিয়েই কাজ করব, যে কিভাবে আমরা এগুলো আউটপুট দেখাতে পারি, কোন ফাংশনের আউটপুট কিভাবে দেখানো যায়। সো আগামী পর্বগুলোতে আমরা চেষ্টা করব একটা একটা করে এগুলোর আউটপুট দেখতে। সো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।